দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের ঈদ আড্ডায়। ঈদ মুবারক সকলকে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কথা বলবো তার সাথে এবং জেনে নিব তার ঈদের সকল গোপন কথা। কেমন আছেন আপু? ঈদ মুবারক। সেই সাথে জানতে চাই এবার ঈদে কোন কোন কাজগুলো দর্শকরা দেখতে পাচ্ছে আপনার? ঈদ উপলক্ষে বেশ কিছু নাটক করা হয়েছে, সেগুলো দর্শক দেখতে পারবে এবং আমার কেয়া পায়েল অফিসিয়াল যে পেজটা আছে সেখানে আমি সব কিছুরই আপডেট দিচ্ছি রেগুলার। আর এগুলো তো ইউটিউবে চলে আসবে, দেশের মানুষ দেখবে, তো বেশ ভালো কিছু কাজই আসবে। সেই সাথে জানতে চাই প্রতিবার বা এখনকার যত আর্টিস্ট বা যেটাই বলি না কেন সবাই বাহিরে ঈদটাকে করা বেশি কমফোর্টেবল ফিল করে। আপু কি পরিবারের সাথে করেন না দেশের বাইরে করেন? আমি আজ পর্যন্ত কোনোদিন দেশের বাইরে ঈদ করিনি। ঈদটা আমি আমার ফ্যামিলির সাথে আমার যেখানে জন্ম হবে সেখানে করতে পছন্দ করি। কারণ দেখি না যে মানুষ যায় যে নারীর টানে বাড়ি ফেরা বলে, যে অ্যাকচুয়ালি যে নারীর টান বলতে কি মা বোঝায় কিংবা তার বউ বোঝায়, তো ওই যে ঈদের সময় আসলে ওই টানে বাসায় যাওয়াটা আমার মনে হয় যে বেশি আরামের, স্বস্তির। তো ঈদটা আমি আমার ফ্যামিলির সাথে। এছাড়া যদি জানতে চাই ঈদ শপিং করা হয়ে গেছে কিনা, বা কেয়া পায়েল কোন ব্র্যান্ডের কাপড় পরতে বেশি পছন্দ করেন? আমার ভাই এত ব্র্যান্ডের প্রতি এত ফ্যাসিনেশন নেই, কখনোই ছিল না। কারণ আমাকে সুন্দর লাগবে এরকম একটা সুন্দর জামা হলেই হয়, সেটা গজ কাপড় দিয়ে সুন্দর একটা জামা, সুন্দর একটা কালার, ওটাই আমার মনে হয় যে আমাকে দেখতে ভালো লাগছে, তার মানে ওইটাই ইনাফ, মানে ব্র্যান্ডটাই বল। গজ কাপড়ের জামা কেয়া পায়েল পরে, এটি কি আমাদের দর্শকরা বিশেষ করবে? ড্রেসই পরা হয়, বললাম আর কি, এটা একটা এক্সাম্পল। আচ্ছা, কখনো কি রোড সাইড থেকে কোনো ড্রেস কেনা হয়েছে কিনা, বা এমন কোনো মেমোরিজ? হয়, এটা তো হয়, সব ধরনের ড্রেসই কেনা হয়, রোড সাইড থেকে অনেক সময় কেনা হয়। কারণ আমি অনেক নাটক করি, যে নাটকের ক্যারেক্টারগুলো খুব হাইফাই যে লাগবে, খুব ব্র্যান্ডের লাগবে এরকমও না। আমি অনেক বস্তির নাটক করি। তারপরে রোড সাইডে এমনও অনেক ড্রেস পাওয়া যায় যেগুলো একটু রিজেক্ট, বাট ওগুলো অ্যাকচুয়ালি ব্র্যান্ডেড। কারণ আমাদের বাংলাদেশে তো অনেক ব্র্যান্ডের পোশাক বানানো হয়, আমাদের যেই গার্মেন্টসগুলো আছে, তো এগুলো অনেক রিজেক্ট প্রোডাক্টগুলো আমরা কিন্তু রাস্তার ফ্যানও পাওয়া যায়। একদম একদম। জানতে চাই কেয়া পায়েল অনেক সুন্দরী, এটার রহস্য কি? কেয়া পায়েলের হাসি অনেক, মানে আমাদের দর্শকরা এটার একদম ফ্যান, এটার রহস্য কি? হাসি জিনিসটাই কিন্তু সুন্দর, মানে যে হাসবে তাকে কিন্তু ভালো লাগবে, যে মন মরা কিন্তু কাউকে ভালো লাগে না। হাসলে সবাইকে সুন্দর লাগে, তো আমি হাসি, আমার হাসির একটা প্রশংসা পাই, কারণ আমার গালের টোলটা নিয়ে সবাই বলে। এটা আমার ফ্যামিলি থেকে পাওয়া, আমার মামার টোল আছে, আমার ছোট ভাই বোনের টোল আছে। কেয়া পায়েলকে এখন যেই লুকে আমার দর্শকরা দেখছে, খুবই একদম সিম্পল একটা লুকে, নো মেকআপ লুক বললেই চলে। কেয়া পায়েলকে গ্ল্যামারাস লুকেও একদম অসাধারণ লাগে, আবার নো মেকআপেও অসাধারণ লাগে। কেয়া পায়েলের কোন লুকটি বেশি পছন্দ? আমার নো মেকআপ লুক বেশি ভালো লাগে, একদম কিচ্ছু দিব না, জাস্ট একটু হালকা একটা লিপস্টিক দিব, কিংবা সেটা না দিলেও না, মানে আমার মেকআপ খুব একটা পছন্দ না। কিন্তু আমার কাজটাই একদম ক্যামেরার সামনে, ক্যামেরার আমার ক্যারেক্টারের পারপাসে আমার মেকআপ করতে হয়। আর মেয়ে মানুষ একটু মেকআপ মনে হয় একটু বেশি পছন্দ করে, সেই আর কি। বাট মেকআপ বেশি ভালো। কিছুদিন আগে হার্লেনের একটি প্রোগ্রামে কেয়া পায়েলকে দেখা গিয়েছিল। কেয়া পায়েলের শাকিব খানের সাথে কোনো ছবি করা বা কোনো চরিত্রে অভিনয় করার সম্ভাবনা রয়েছে কিনা? সম্ভাবনা রয়েছে কিনা তো আমি বলতে পারছি না, কারণ হয়ে যেতে পারে, এই ব্যাপারে আমার কথা হয়নি কারোর সাথে। কিন্তু হার্লেনের প্রোগ্রামে গিয়েছিলাম, হার্লেন যে একটা নতুন জিনিস লঞ্চ করেছে, হালাল একটা প্রোডাক্ট, ওই ব্যাপারেই কথা বলে এসেছি। ওটাই ছিল আমার পারপাস। বড় পর্দায় কবে দেখতে পাবে কেয়া পায়েলকে দর্শকরা? জানি না, হয়ে যাবে, যখন হয়ে যাবে সবাই জানতে পারবে। এছাড়া যদি আবার ঈদ প্রসঙ্গে ফিরে আসি, কেয়া পায়েলকে মানে ছোটোবেলা থেকে সালামি দেওয়া হতো, এখন কি সালামি দেয়? এখন সালামি ছোটবেলা থেকে পাই কার কাছ থেকে? যেমন আমার ফ্যামিলিটা, যে আমরা অনেক বড় ফ্যামিলি না আসলে, আমরা মা বাবা একসাথে, আমার ছোট ভাই বোন এরাই থাকি। অনেক আছে যে জয়েন্ট ফ্যামিলি, তখন মজা হয়, তখন চাচার কাছ থেকে আনা যায়, কিংবা এর কাছ থেকে ওর কাছ থেকে চাওয়া যায়, অনেক একসাথে অনেকগুলো সালামি পাওয়া যায়। কিন্তু আমার ফ্যামিলিটা ছোট্ট ফ্যামিলি, আব্বু আম্মা আর আমার ছোট ভাই বোন, আমরা 5 জনের ফ্যামিলি। তো এই জন্য ছোটবেলায় আব্বু আম্মু দিত, আর চাচার বাসা ছিল কাছে, তখন যে নিয়ে আসতাম। কিন্তু এখন কি হয়েছে, একটু দূরে থাকার কারণে আমি এখন আমার ছোট ভাই বোনকে দিই, আমার ছোট ভাই বোনই আম্মুর কাছ থেকে নেয়, মানে এখন আমার দিতে হয়। আর আমার তো এখন একটা বড় পরিবার হয়েছে, যেখানে আমি যদি সালামি দিতে পারি আমার ভালো লাগে, তো ওনাদেরকেও দেওয়া হয়। কেয়া পায়েলের কি ছোটবেলা থেকে অভিনয় করার ইচ্ছা ছিল? ইচ্ছাটা ওরকম ছিল না, কিন্তু এটা সময়ের সাথে ইচ্ছাটা আরও বড় হয়েছে।
মানুষ ভালোবেসেছে, কাজ পছন্দ করেছে, সময়ের সাথে সাথে এটা আরো বৃদ্ধি পেয়েছে। দর্শকদের এমন কোনো মেমোরিজ, কারণ প্রতিটা দর্শক কেয়া পায়েলকে অসংখ্য ভালোবাসে, এমন কোনো সিনে বা এমন বাহিরে এমন কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যেটা কেয়া পায়েলের এখনো মনে আছে, যদি আমার দর্শকদের সাথে ছোট্ট করে শেয়ার করে যায়? একটা ইনসিডেন্ট ছিল যেটা অলরেডি আমি একটা টেলিভিশনে শেয়ার করেছি, তো নতুন করে কিছু বল। যদি সেট নিয়ে আবার ফিরে আসি, অনেক ডিরেক্টরের সাথে কাজ করা হয়েছে, কোন ডিরেক্টরের সাথে কাজ করে কেয়া পায়েল বেশি কমফোর্টেবল ফিল করে? সবাই, এবং প্রত্যেকটা ডিরেক্টর আমাকে খুব ভালো জানে এবং প্রত্যেকটা সেট আমার খুব আপন, কারণ দিন শেষে এটা আমার আরেকটা পরিবার। আমি আমার ফ্যামিলি থেকে বেশি সময় এখানে স্পেন্ড করি, কারণ মাসে প্রায় আমার 20 ডেজের মতো শুটিং থাকে অল ওভার, তো আমি ফ্যামিলিতে খুব কম সময় থাকা হয়। তো এটা আমার সম্পূর্ণ একটা পরিবার। এখানে প্রত্যেকটা মানুষ আমার খুব আপন, খুব কাছের। যেমন আমার মা বাবার ক্যারেক্টার যারা করে তাদেরকে আমি কোনোদিন আন্টি বলে ডাকি না, আমি বলি মা কেমন আছেন, বাবা কেমন আছেন। এটা শান্তি লাগে, ভালো লাগে এই বলার মধ্যে। এবং একটা পরিচালক যখন আমাকে একটা জিনিস, একটা স্ক্রিপ্ট ব্রিফ করে, তখন খুব ভালো লাগে, যে মনে হয় না যে এটা আমার একটা ফ্যামিলি মেম্বার। কো আর্টিস্ট হিসেবে অনেকের সাথে কাজ করা হয়েছে, জোবান ভাই, তৌসিফ ভাইয়া, দেন অপম ভাইয়া, বা যেটি বলি অনেকের সাথে কাজ করা হয়েছে। কোন কো আর্টিস্টের সাথে কাজ করে বেশি কমফোর্টেবল ফিল করেন কেয়া পায়েল? এই প্রশ্নের উত্তর আমি অসংখ্যবার দিয়েছি। বারবার একটা কথাই বলবো যে আমার যারা কো আর্টিস্ট আছেন তারা সবাই খুবই প্রফেশনাল এবং সবাই খুব হেল্পফুল, এবং আমাকে একদম আমার বিগিনিং থেকে তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, আমার অ্যাক্টিংয়ের কারেকশন দিয়েছে, আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমি একজনের নাম বলে আরেকজনকে আলাদা করতে পারবো না। ওকে, সেই সাথে আরেকটু জানতে চাই, ঈদে কেয়া পায়েল কি বাসায় রান্নাবান্না করে? আম্মুই সকালবেলা বসে সব রান্না করে ফেলে, আমি শুধু ঘুম থেকে উঠে আগে বলি যে আম্মু কি আছে দেখি তো। এমনিতে কি কেয়া পায়েল রান্নাবাড়ি টুকটাক? রান্নাবাড়ির সুযোগ পেলে তো করি, সুযোগ পেলে আমার ভালো লাগে রান্না করতে। কোন আমার ডিশটি? খুব শখ রান্না করার। আমি ছোটবেলা থেকে আম্মু যখন দেখেছি যে বাসায় নেই, তখন আমি বিভিন্ন কিছু আমি রান্না করতাম। এবং আমার আরেকটা জিনিস ভালো লাগে, খিচুড়ি রান্না করতে। খিচুড়িটা আমার খুব পছন্দ, তাই আমি সুযোগ পেলে খিচুড়িটা রান্না করি। কেয়া পায়েলের হাতের খিচুড়ি এখন পর্যন্ত কারা কারা খেয়েছে? আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল, আমার যারা পরিচিত আছে তারা, আমি শুধু অফার করি খিচুড়ি। আচ্ছা, ফ্রেন্ড সার্কেল থেকে একটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে যে ফ্রেন্ড সার্কেলরা কি কেয়া পায়েলকে কেয়া পায়েল ভাবে দেখে, নাকি ফ্রেন্ড কেয়া পায়েল দেখে? আমি ফ্রেন্ড, আমি কেয়া পায়েল বলতে আসলে কি, এটা তো আমার অভিনেত্রী কেয়া পায়েল দেখে। অভিনেত্রী। আমি পর্দায় কাজ করি, মানুষ আমাকে দেখে, ভালোবাসে, সেই জায়গা থেকে হয়তো আমার পরিচিতিটা যে আমি কেয়া পায়েল। কিন্তু দিন শেষে তো আমি আমার একটা ফ্যামিলি আছে যেখানে আমি তার মেয়ে। দিন শেষে আমার বান্ধবী আছে, বন্ধু আছে, যাদের সাথে পড়াশোনা করেছে, একটা সুন্দর শৈশব কেটেছে। সেখানে আমি যদি আরে বাপরে ভাবসাব নিয়ে বসে থাকি, তাহলে আমি তো বাঁচতে পারবো না বেশি। আমি কতদিন ফেক হয়ে থাকবো? আমি আসলে বাঁচতে চাই আমার মতো করে, এবং কাজের মতো থাকবে। আমি আমার পার্সোনাল লাইফ। ফ্রেন্ডদের এমন কোনো সারপ্রাইজ কেয়া পায়েলের শুটিং সেটে কখনো ঘটেছে কিনা, যেটা কেয়া পায়েল খুব অবাক হয়েছে? বা এরকম প্রায়ই হয়, কারণ আমার পড়াশোনা করা হয়েছে উত্তরাতে। আমি উত্তরাতেই পড়াশোনা করেছি, ক্যারিয়ারে করেছি। তো আমার সব ফ্রেন্ড সার্কেলগুলো একটু আশেপাশেই থাকে, আমাদের বাসায়, আমার শুটিংয়ের আশেপাশে থাকে। তো তখন অনেক সময় শুটিংয়ে হুট করে চলে আসে, যেটা এক্সপেক্ট করি না। ভালো লাগে যে আরে অনেকদিন পরে দেখলাম, প্রায় সময় এটা করে, আর সবসময় চেয়ার আপ করে। কেয়া পায়েল কি কখনো কাউকে সারপ্রাইজ দিছে, খুব বড়সড় করে, কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার? তবে দেওয়া হয়, সারপ্রাইজ যেমন পাওয়া হয় দেওয়া হয়। দিতে কি পছন্দ করেন সারপ্রাইজ দিতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কাউকে যদি খুশি করতে পারি ভালো লাগবে না, একটা অন্যরকম শান্তি কাজ করে। সেই সাথে সবশেষ আর বেশি সময় নিব না, একটু জাস্ট বলতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে ঈদকে কেন্দ্র করে ছোট্ট কিছু যদি বলতে। ঈদকে নিয়ে বিশেষ মতো বলার মতো তো আসলে কিছু নেই। ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই সবার সাথে থাকা, ঈদ মানেই ভাগাভাগি করা নিজেদের খুশি। তো ঈদটা সবার ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, প্রিয় মানুষের সাথে কাটুক, এবং জীবনের প্রতিটা দিন খুব সুন্দর, এটা উপভোগ করুন, এটি আশা করছি, এবং সবার জন্য জানাচ্ছি। থ্যাংক ইউ আপু। সেই সাথে কালের কণ্ঠের ঈদ আড্ডা থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আড্ডায়। ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করুন।